হ্যাঁ, গালি টালি দেয় আমাকে মাঝে মধ্যে। তার মানে রেসপন্স ভালো। টাকা হলে ভালো জিনিস হবে, তার সাথে মেধা যুক্ত থাকবে, এই তো। মানে এত বছর ধরে কাজ করি, পরপর তো এতগুলো হিট হয় নাই তখন। এখন জাস্ট লাখ ছাড়া কিছু না, কারণ আগে যে অভিনয় করতো এখন সেই অভিনয় করছি আমি আসলে। আর ভালো লাগছে, একটা ভালো অনুভূতি কাজ করছে। খুশবু জনপ্রিয় হচ্ছে, 200 পর্বে পদার্পণ করলো, সব কিছু মিলিয়ে ওয়ান্ডারফুল টাইম কাটছে। ধারাবাহিক নাটকের অবস্থান আসলে নির্ভর করছে নাটকটার গুণগত মানের উপর আসলে। আমরা বলছি যে না, ধারাবাহিক দর্শক দেখে না ধারাবাহিক নাটক, কিন্তু রাজ্যের এই নাটকটা তো প্রমাণ করে দিল যে দর্শক দেখে এবং ব্যাপকভাবেই আসলে দেখে, এবং সেটা দেশে এবং দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে ওটা দেখছে। আমি নিজে এটা রিয়াকশন পেয়েছি ইন্ডিয়ায় গিয়ে, সেখানে আমার চরিত্র নাম ধরে আমাকে ডাকছে, ফুফা ফুফা বলে ডাকছে। তো আমি বিশ্বাস করি গুণগত মান থাকলে নাটক দেখবে না কেন। খুশবু তো দেখছে 200 পর্ব হয়ে না হলে কীভাবে হলো এটা আসলে। বাজেট কম ইস্যুটা আসলে সব নাটকের ক্ষেত্রে প্রযোজ্য, শুধু ধারাবাহিক নাটক না। সেটা এক নাটকের ক্ষেত্রে ভালো কিছু বানাতে গেলে টাকা লাগবেই, এটা সহজ এবং সত্য কথা, এটা সবাই জানে। এটা কোনো রকেট সায়েন্স না যে আমি বুঝতে পারছি না বিষয়টা। টাকা হলে ভালো জিনিস হবে, তার সাথে মেধা যুক্ত থাকবে, এই তো। উজ্জীবনতা তো একসময় ছিল আমাদের মধ্যে আসলে, এমন যে কখনোই ছিল না। এখন আবার নতুন করে হচ্ছে, সেটা অবশ্যই একটা পজিটিভ সাইড। অনেক নতুন নতুন মেধাবী তরুণ নির্মাতারা এসছেন, লেখক এসছেন, ভালো ভালো কাজ হচ্ছে, টেকনিক্যালি আমরা অনেকখানি এগিয়েছি। তো সব মিলে আমি তো খুবই আশাবাদী সামনের দিনগুলোর জন্য। অনুভূতি তো অবশ্যই ভালো, কোনো কাজ সাফল্য পেলে সেটা তো ভালো অনুভূতি হবে আসলে। ভালো লাগছে। আর এই নাটক করতে সে একটা জিনিসই খারাপ লাগে, প্রচুর শিডিউল দিতে হয়, এটা একটা চাপ এবং বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আবার হুট করে অনেক ক্রাইসিসে পড়ে যায়, হুট করে 2 দিন আগে বলে যে শিডিউল লাগবে। ভালো অনুভূতি তো অবশ্যই, যে কোনো সাফল্য ভালো অনুভূতি দেয়। আর যেটা বললাম, এই নাটকটি করতে এসে যেই সংকটে পড়ি আর কি, এটা হচ্ছে শিডিউল সংক্রান্ত জটিলতা। প্রচুর শিডিউল দিতে হয়, এসে প্রচুর সিকোয়েন্স করতে হয়। তারপর এখনও যেটা করতে হচ্ছে, যেমন আজকে আমি এখানে এসেছি মাত্র 2 ঘন্টার জন্য, আমার আরেকটা শুটিং চলছে। কারণ ধারাবাহিক একটা সংকট যেটা হয় যে ওই অনিয়ারের একটা ক্রাইসিস থাকে, তো হুট করে অনিয়ার তো মিস করা যায় না, তখন দেখা গেলো টাইম ম্যানেজ করতে হয়, তখন একটা প্রেশার নিতে হয় আর কি, দ্যাটস ইট। হ্যাঁ, গালি টালি দেয় আমাকে মাঝে মধ্যে, তার মানে রেসপন্স ভালো। আমার জন্য খুব চ্যালেঞ্জিং না, কারণ বেসিক্যালি হচ্ছে আমি কোনো ক্যারেক্টারে ঢুকি না। আমি ডিরেক্টর অ্যাক্টর, সেটাকে ডিরেক্টরকে বলি আমি কোন পথে যাবো আমাকে দেখাই দেন, ওই পথে আমি হাঁটি। সো এটা আমার জন্য খুব ইজি।